এমন অনেক ক্রিয়েটার আছে যারা এআইকে সঠিকভাবে কাজে লাগিয়ে ইউনিক ধরনের নতুনত্ব কিছু ভিডিও বানিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে ইউটিউব থেকে সফলতা অর্জন করেছে এবং কম সময়ের মধ্যে ইউটিউব থেকে কিন্তু আর্নিংও চালু করে দিয়েছে। আপনি কি করছেন? অন্যের ভিডিও দেখে বেকার সময় নষ্ট করছেন। আপনিও যদি এখনো পর্যন্ত এআইকে সঠিকভাবে কাজে লাগাতে না পেরেছেন তাহলে পরে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে আছেন। তো আজকের ভিডিওতে আপনার জন্য এমন একটা কন্টেন্ট আইডিয়া, এমন একটা চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি যেখানে শুধু আপনি আপনার ফটো দিয়ে কিন্তু ফ্যাক্ট ভিডিও তৈরি করতে পারবেন। একটি ক্লিকেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। অচেনা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আপনি এরকম ধরনের ভিডিও বানিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করেও কিন্তু সেখান থেকে উপার্জন করতে পারবেন। আর মনিটাইজ পেতে কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু 100% মনিটাইজও পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি বড় হবে না, খুব ছোট ভিডিও হবে। তাই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কিছু একটা শিখে যান। আর ভিডিওটার শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি দেখতে পাচ্ছেন। এবার সবার প্রথম আমাদের যেইটা দরকার পড়বে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। সিম্পলি ভাবে কি করবেন, আপনার ফোনে চ্যাট জিপিটিটা ওপেন করবেন। যদি চ্যাট জিপিটি না থাকে এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে জাস্ট আপনাকে ফ্যাক্ট স্টোরিটা, আপনাকে স্ক্রিপ্টটা আপনাকে বার করতে হবে। সেই জন্য এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট লিখে দেবেন। এখানে আমি কি লিখে দিলাম, আমাকে 5টা ফ্যাক্ট স্ক্রিপ্ট দিন যেটা মানুষের জন্য উপকার, ঠিক আছে বলে জাস্ট লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরই দেখবেন 5খানা আপনাকে কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন 5খানা স্ক্রিপ্ট আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে। এই 5টা স্ক্রিপ্টের মধ্যে যদি আপনার পছন্দ হয় স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা আপনি ব্যবহার করতে পারেন। যদি কোনো স্ক্রিপ্ট 5টার মধ্যে একটাও পছন্দ নয় তাহলে এখানে আবার লিখে দেবেন, আবার আরো 5টা দিন, তখন আরো 5টা আপনাকে দেবে। যতবারই লিখবেন ততবারই কিন্তু আপনাকে আলাদা আলাদা ধরনের স্ক্রিপ্ট দেবে। 5 নম্বর স্ক্রিপ্টটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, এই স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে। তো আমি এবার কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এবার কি করবেন, আপনি আপনার ফোনের যে জেমিনাই অ্যাপ্লিকেশনটা আছে, যদি জেমিনাই অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে সিম্পলি ভাবে প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে লিখবেন হচ্ছে জেমিনাই। এখানে লিখবেন জেমিনাই, লিখবেন জেমিনাই। লেখার পরে এই যে জেমিনাই অ্যাপটা আছে এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে এবার কি করবেন, এখানে দেখুন এখানে যে প্লাস আইকনটা আছে, এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর আপনার যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যে কোনো একটা ফটো এখান থেকে আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ধরুন আমি এই ফটোটাই সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা এখানে আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে, এখানে লিখে দিয়েছি দেখুন, ফটো ফেস সেম রেখে এমন ফটো বানিয়ে দাও যাতে এই ছেলেটা একটা ইউটিউব স্টুডিওতে বসে থাকবে, ল্যাপটপ আর মুখের সামনে মাইক থাকবে। জাস্ট লিখে দিলাম। এই ক্ষেত্রে দেখুন আমার একটা ফটো দিয়েছি, সেখানে আপনি আপনার যে ক্লিয়ার ফটো আছে একটা ক্লিয়ার ফটো তুলে নেবেন। যদি ক্লিয়ার ফটো তুলে নিয়ে সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন। বাকি এটা শুধু লিখে দেবেন, লেখাটা ভালো করে দেখে নিন, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিন। এরপরে কি করবেন, সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন জেমিনাই আপনাকে এই যে ফটোটা আছে ফটোটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ছবি আপনাকে তৈরি করে দেবে, যেটা একটা স্টুডিওর মধ্যে বসে থাকবেন, একটা ইউটিউব স্টুডিওর মধ্যে বসে থাকবেন। সামনে টেবিলের ওপর ল্যাপটপ থাকবে এবং মুখের সামনে মাইক থাকবেন। খুব সুন্দর কিন্তু আপনাকে তৈরি করে দেবে। আপনার ফেসটা সেম রাখবে, ফেসের কোনো চেঞ্জ পরিবর্তন হবে না। সে ফেসটা সেম রেখে কিন্তু একটা রিয়েলিস্টিক একটা কিন্তু ভিডিও একটা দেখুন ফটো বানিয়ে দেবে। দেখতে পাচ্ছেন একটা ফটো কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। দেখুন এখানে কিন্তু একটা ল্যাপটপ আছে, টেবিলের ওপর ল্যাপটপ আছে, এখানে দেখুন মুখের কাছে মাইক আছে, এখানে দেখুন কত সুন্দর স্টুডিও। এখানে কিন্তু রিয়েলে আমার কাছে কিন্তু এত সুন্দর স্টুডিও নাই। দেখতে পাচ্ছেন পেছনটা কিরকম, এখানে কিন্তু খুব সুন্দর একটা ফটো বানিয়ে দিয়েছে। ফেসটা কিন্তু অ্যাজ ইট ইজ সেমই ফেস রেখেছে। এবার কি করবেন, সিম্পলি ওই ফটোটাকে কি করবেন, আপনি লং প্রেস করে তাকে সেভ করে দেবেন। সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে গেল আপনার ফোন গ্যালারিতে। এবার কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই ফটোটা দিয়েই কি করব, আমরা ফ্যাক্ট ভিডিও তৈরি করব। এরপরে কি করবেন, আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলেন। ওপেন করার পর এখানে নিচের দিকে যে প্লাস আইকন আছে, এই যে নিচের দিকে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনটায় আপনি ক্লিক করবেন এবং এই ইউটিউব থেকেই কিন্তু আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন। এবার কি করবেন, এখানে দেখুন শর্ট সেকশন যেটা আছে, এখানে শর্ট সেকশন এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরের ডান দিকে দেখুন এখানে জেমিনাইয়ের একটা কিন্তু আপনি লোগো দেখতে পারবেন। এবার কি করবেন, এই জেমিনাইয়ের লোগোতে আপনি জাস্ট ক্লিক করবেন। এবার এই যে ফটো টু ভিডিও লেখা
আছে এই ফটো টু ভিডিওতে আপনি ক্লিক করবেন। এই ফটো টু ভিডিওতে ক্লিক করলেন, ক্লিক করার পর যেই ফটোটা আপনি জেমিনাই দিয়ে তৈরি করেছিলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটা সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, এখানে দেখুন যে লেখার অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এই নিচের দিকে এই লেখার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পরে যেই স্ক্রিপ্টটা আপনার পছন্দ হয়েছে, যেই ফ্যাক্টটা আপনার পছন্দ হয়েছে, সেই স্ক্রিপ্টটা কি করবেন, আপনি এখান থেকে কপি করবেন। পুরোটা কপি করবেন না, যতটা প্রয়োজন আছে ততটা আপনি কপি করে নেবেন। ধরুন আমি এতটা কপি করছি, একবারে পুরোটা কপি করলে পরে কি হবে, আপনি পুরো ভিডিওটা কিন্তু একবারে বানাতে পারবেন না, কারণ এ আপনাকে 8 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেয়। তো এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এখানে চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে। আসার পর এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার কি করবে, সামনের দিকে আপনাকে লিখতে হবে কি, এখানে জাস্ট লিখতে হবে, দেখুন এই ভিডিওটা এখানে লিখে দিন, এখানে লিখুন ভিডিওটা বাংলাতে, এখানে লিখে দিন ভিডিওটা বাংলাতে এখানে বলবে, ভিডিওটা বাংলাতে বলবে লিখবেন। লেখার পরে এখানে স্ক্রিপ্টটাকে নিচের দিকে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর কি করবেন, এখান থেকে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটাকে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরেই দেখবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এ আপনাকে ভিডিও তৈরি করে দেবে এবং খুব রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দেবে। যে আপনার ফটোটা দিয়েছেন, ফটোটা কিন্তু রিয়েলভাবে ফ্যাক্টের ঘটনা বলছে, সেরকম কিন্তু রিয়েলিস্টিক ভিডিও কিন্তু তৈরি করে দেবে। যেহেতু আপনার ফটো রয়েছে, আপনার ফেস অ্যাজ ইট ইজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এখানে কিন্তু আপনি নিজের কিছু ভ্যালু অ্যাড করছেন, কারণ নিজের ফটো ইউজ করছেন এবং নিজের ফেস রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন হতে কিন্তু কোনো সমস্যা হবে না। এইখানে দেখুন আমাকে কিন্তু ভিডিওটা দেখুন তৈরি করে দিয়েছে, দেখুন আমি প্লে করছি, দেখুন দেখুন অচেনা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। দেখুন। সচেতন থাকুন এবং নিজেকে নিরাপদ রাখুন ডিজিটাল এই যুগে। তো এবার কি করবেন, এই ভিডিওটা কিন্তু আপনি ডাইরেক্ট কিন্তু ইউটিউবে আপলোড করবেন না। এটা কি করবেন, প্রথমে আপনি আপনার ডিভাইসে সেভ করবেন। সেভ করার পর কিছুটা এডিটিং করতে হবে। সেভ করার জন্য কি করবেন, এখানে দেখুন, এখানে সেভ টু ডিভাইস বলে যে অপশানটা আছে, এই যে সেভ টু ডিভাইস বলে যে অপশানটা আছে, এই সেভ টু ডিভাইসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে ভিডিওটা কিন্তু সেভ হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কি করবেন, এখান থেকে জাস্ট আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আবার কি করবেন, আপনি চলে আসবেন ইউটিউব চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে আসার পরে কি করবেন, স্ক্রিপ্টের যে পরের লাইনটা আছে, যে পরের স্ক্রিপ্টের যে পরের লাইনটা আছে, সেই পরের লাইনটাকে আপনি কি করবেন, আবার কপি করবেন। কপি করার পর আপনি কি করবেন, আবার চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে। আসার পরে ওপরে যে ভিডিওটা বাংলাতে বলবে এটা অ্যাজ ইট ইজ রাখবেন। রাখার পরে কি করবেন, আপনার যে স্ক্রিপ্ট আছে সেই পুরো স্ক্রিপ্টটা কি করবেন, আপনি এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেইটা কপি করেছিলেন সেটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার কি করবেন, আবার সেন্ড করবেন। আবার সেন্ড করলে পরে কিন্তু আপনাকে কিন্তু আবার ভিডিও তৈরি করে দেবে। এরকমভাবে কি করবেন, আপনি 8-16 সেকেন্ডের ভিডিও হয়ে গেল। এরকমভাবে আপনি যত বড় ভিডিও বানাতে চাইছেন তত বড় ভিডিও কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। প্রত্যেক কটা পার্ট এরকমভাবে বানিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে, সামান্য একটু এডিটিং করতে হবে। এই ভিডিওগুলো কিন্তু ডাইরেক্ট আপনি ইউটিউবে আপলোড করবেন না, তাহলে পরে কিন্তু কি প্রবলেম হতে পারে। কিভাবে এডিটিং করবেন, এডিটিংটাও আমি দেখাচ্ছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানে 99% হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে খুব সুন্দর ভিডিও তৈরি করে দেয়, দেখুন এখানে। আর আপনি এই অ্যাপ্লিকেশন মানে ইউটিউব থেকে যে নতুন ফিচার্সটা দিয়েছে, এই ফিচার্সটা ব্যবহার করে কিন্তু আপনি সারাদিনে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। এটা কিন্তু ইউটিউবের নিজস্ব ফিচার্স। এই ফিচার্সটা যদি ব্যবহার করেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এখানে দেখুন ভিডিও দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এখানে ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে দেখুন। ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সর্বদা দেখুন এটাও আবার কি করবো, এখানে এবার এটাকেও কি করবো, এখানে ডাউনলোড করার জন্য কি করবো, এখানে সেভ টু ডিভাইস বলে অপশন আছে। সেভ টু ডিভাইসে আমি ক্লিক করবো। ক্লিক করে পরে ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার কি করবেন, যে কোনো একটা আপনি এডিটিং সফটওয়্যার ওপেন করবেন, যেটা আপনার কাছে বেটার মনে হয়, যেটা আপনি খুব ভালো মতন পারেন, সেই এডিটিং সফটওয়্যারটা ওপেন করবেন। যেমন এই ভিডিওটা এডিট করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর কি করবো, পরপর দুটো ভিডিও যে আমি ডাউনলোড করেছিলাম সেই দুটো ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এবার কি করব, প্রথমে এখানে দেখুন ক্যানভাস বলে যে অপশনটা আছে, এই ক্যানভাসে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে রেশিও সিলেক্ট করতে হবে, যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছে সেজন্য আমি 9:16 রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রাইট চিহ্নেতে ক্লিক করব। রাইট চিহ্নেতে ক্লিক করবার প্রথমে কি করবেন, এখানে দেখুন ইনশটের একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। ইনশটের ওয়াটারমার্কের এই ক্রস চিহ্নে ক্লিক করবেন। এখানে একটা ফ্রি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে, তাহলে পরে কিন্তু ওয়াটারমার্কটা সরে যাবে। এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে কিন্তু আমার ইনশটের একটা লোগো ওয়াটারমার্ক ছিল, এটা সরে গেছে। বাট এখানে কিন্তু ভি
VO এর একটা কিন্তু ওয়াটারমার্ক রয়ে গেছে। সেই ওয়াটারমার্কটা আপনি সরাবেন কি করে? দেখুন প্রথমে ওয়াটারমার্কটা সরানোর জন্য কি করবেন, এখানে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। সেই জন্য কি করবেন, টেক্সটে ক্লিক করবেন, আবার টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা এখানে ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দেবেন। দেখুন আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি করব, এর যদি আপনি অপাসিটি বাড়াতে কমাতে চান এখানে অপাসিটি আপনি বাড়িয়ে দেবেন। দেখুন অপাসিটি আমি একটু বাড়িয়ে দিচ্ছি, অপাসিটি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার এখানে দেখুন অপাসিটি আরেকটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর কি করব, এটাকে জাস্ট ছোট করব, এটাকে জাস্ট আঙ্গুল দিয়ে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর কি করবেন, এই যে VOE লেখা আছে, এই VOE এর ওপরে এইখানে দেখুন এখানে VOE লেখা আছে, এর ওপরটাতে আপনি কি করবেন, এখানে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর কি করবেন, লেখাটাকে একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসবেন। এখানে একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসলেন। আসার পরে এখানে স্ক্রিপ্ট, এখানে যতটা অংশ দরকার ততটা রেখে বাকির অংশটুকু কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন ক্লিকেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। অচেনা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। সচেতন থাকুন এবং ঠিক আছে, এবার যতটা প্রয়োজন ভিডিওটা কিন্তু আপনাকে ঠিক মতন এডিট করতে হবে। এখানে দেখুন লিংকে ক্লিক করবেন না। এবার এতটা নিয়ে আসলাম ভিডিওটা, বাকি অংশটা কিন্তু আমার আননেসেসারি, বাকি অংশটা আমার দরকার নেই। সেই জন্য কি করব, বাকি অংশটুকু আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করব, ক্লিক করার পর বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর এবার আমি ভিডিওটা প্লে করছি। দেখুন আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। অচেনা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। তো ভিডিওটা দেখলেন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু চাইলে পরে আপনি এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে পরে কিন্তু ভিডিওটা দেখতে আরো সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য কি করবেন, এখানে অডিওতে ক্লিক করবেন, আবার মিউজিকে ক্লিক করবেন, তারপরে মাই মিউজিকে ক্লিক করবেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কি করবো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারে ক্লিক করবো, ভলিউমে ক্লিক করবো। ভলিউমে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু আমি অনেকটা কমিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা লাউড রাখবেন না, তাহলে পরে কিন্তু শুনতে ভালো লাগবে না, তাহলে কপিরাইটের সমস্যা হতে পারে। সেই জন্য কি করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমিয়ে রাখবেন। আমি 9 রাখছি। 9 রাখার পর দেখছি ক্লিকেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। দেখুন অচেনা এসএমএস, হোয়াটসঅ্যাপ ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার পরে। এবার কি করবেন, সিম্পলি ভাবে এখানে দেখুন ওপরে এক্সপোর্ট বলে যে অপশনটা আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা যদি 2K সাপোর্ট করে বা 4K সাপোর্ট করে, 2K বা 4K তে রাখবেন। আপনি ফ্রেম রেট সবসময় 60 তে রাখবেন। রাখার পরে এখানে দেখুন এক্সপোর্ট বলে যে অপশন আছে, এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে পরেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে সেই ভিডিওটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে পারবেন। আপনার ভিডিও কিন্তু, আপনার চ্যানেল কিন্তু ইজিলি ভাবে মনিটাইজ হবে। তো যেই প্রসেসটা শুধু আমি আপনাকে দেখালাম, আপনি যখন নিজে থেকে ট্রাই করবেন তখন কিন্তু অনেক বেটার, অনেক ভালো ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। সাধারণত এরকম ধরনের ভিডিওতে কিন্তু মনিটাইজ পেতে সমস্যা হয় না, এবং এরকম ধরনের ভিডিও কিন্তু অনেকেই আছে যারা দেখতে পছন্দ করে। তো ভাই ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু ইনফরমেশন দিতে পারলাম, নতুন কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।